তো আমি এখান থেকে যে ডিলিট বাটনে ক্লিক করলাম, দেন ডিলিট দেখতেছেন কুড নট মুভ ফাইল টু ট্রাস, এই সমস্যাটা দেখাচ্ছে। মূলত যে প্রবলেমের কারণে আপনারা আজকের এই ভিডিও দেখতেছেন সেটা হলো যে আপনারা অনেক সময় আপনাদের ফোনের ভিতরে কোনো একটা ফটো অথবা ভিডিও আপনারা ট্রান্সফার করতে চান, মুভ করে আপনাদের ফোন মেমোরি থেকে মেমোরিতে নিতে চান, মানে এসডি কার্ডে নিতে চান। এটা অনেক সময় আপনাদের ফোনে হয় না। এটা কিভাবে করবেন এই সমস্যাটা আপনাদেরকে দেখায় যে কোনো একটা ফটো অথবা ভিডিও আপনারা যখন মুভ করবেন তখন আপনাদেরকে এই সমস্যা দেখায় যে কুড নট মুভ ফাইল ট্রান্স, এটা আপনাদের ফোনে আসে। যদি আপনাদের ফোনে এটা আসে তাহলে কিভাবে আপনারা ঠিক করবেন এই ভিডিওতে পুরোপুরি দেখতে পাবেন। তো তার জন্য আপনারা দুইটি কাজ করতে পারেন, আমি যে দুটি কাজ আপনাদেরকে এখন দেখাবো। প্রথমত আপনাদের যে ফাইল ম্যানেজার আছে এটা যদি গুগল ফাইলস হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন, অ্যান্ড প্লে স্টোরে এখানে লিখবেন ফাইল, ঠিক আছে। ফাইলস লিখে আপনারা সার্চ করবেন, ফাইলস লিখে সার্চ করার পর এখানে দেখবেন ফাইলস বাই গুগল, এটাকে আপনারা দেখবেন, দেখে নিয়ে আপনারা আগে আপডেট করে নেবেন। যদি আপডেট হয়ে থাকে তো এখানে দেখছেন আনইনস্টল অ্যান্ড ওপেন থাকবে, যদি আপডেট না থাকে তাহলে এখানে আপডেট লেখা থাকবে, যে আনইনস্টল এখানে আছে এখানে আপডেট থাকবে, আপনারা আপডেট করে নেবেন। তো আমি ওপেন চলে যাচ্ছি। তো মূলত আপনারা এখানে চলে যাবেন, দেন আপনার যখন আমি একটা ভিডিও দেখাই, ধরুন আমার এখানে একটা ভিডিও দেখাচ্ছে, মানে এটা ভিডিও নাই কিন্তু এটা ডিলিট করে দেবো, আমি ডিলিট হবে। তো আমি এখান থেকে যে ডিলিট বাটনে ক্লিক করলাম, দেন ডিলিট দেখতেছেন কুড নট মুভ ফাইল টু ট্রাস, এই সমস্যাটা দেখাচ্ছে। তখন এটা আপনাদের ফোনও দেখায়। তো এটাকে আপনারা করার জন্য আপনারা যদি আগে প্লে স্টোর থেকে যদি আপডেট দিয়ে থাকেন তাহলে কি করবেন, চলে যাবেন সেটিংসে, মোবাইল নোটিফিকেশন প্যানেল থেকে আপনার সেটিংসে কীভাবে যায় তো এটা আপনারা জানেন ভালো করে, ঠিক আছে। দেন এখানে চলে যাবেন আপনারা ইয়াতে অ্যাপস ম্যানেজার অথবা আপনাদের ফোনে যেটা লেখা থাকে ওখানে চলে যাবেন। আমার এখানে আছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, তো আমি এখানে ক্লিক করলাম। তো যেহেতু আমি যে ফাইলে ঢুকি, যখন যে ফাইলে ঢুকি সেটা আমার এখানে নোটিফিকেশনের ভিতরে দেখাই। তো আপনাদের যদি না দেখায় তাহলে আপনি এখানে অ্যাপ ডিটেলস এখানে চলে যাবেন, এখানে যাই আপনার অ্যাপটা খুঁজে নেবেন, ফাইল যে ফাইল ম্যানেজার সেটা খুঁজে নেবেন। আমি ফাইল ম্যানেজার ওপেন করলাম, দেন এখানে দেখতেছেন যদি এখানে ব্যান লেখা থাকে যেন ডিসেবল যদি থাকে অ্যান্ড এখানে যদি এনেবল থাকে তাহলে আপনি এটা ডিসেবল করে দেবেন। এখানে দেখতেছেন ডিসেবল, তো আমি এখন যদি ডিসেবল করে দিই তাহলে ফাইলটা চলে যাবে। এটা যদি করে থাকে তাহলে আপনি করে নেবেন, মানে এনেবল করে নেবেন, ঠিক আছে। দেন এখানে চলে যাবেন, এই দেন স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার, এখানে চলে যাবেন, মানে ক্লিয়ার কেস করার পর এমনকি আপনি ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করবেন, অ্যাপ ডাটা এটাও ডিলিট করে দেবেন, ঠিক আছে। ওকে, ফাইনালি আমার এটা শেষ। আরেকটা কাজ করবেন, আপনারা এই ফাইলসে যে আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন, মানে যে গুগল ফাইলস হোক আপনাদের যে ম্যানেজার আছে সেটাকে আপনার কি দিয়ে দিবেন, মানে অ্যালাউ করে দেবেন, যে এখানে অ্যাপ পারমিশন এটা অ্যালাউ করে দেবেন। এটা অ্যালাউ করে দেওয়ার পরে আপনাদের কাজ শেষ। তো অবশ্যই কিছুক্ষণ ওয়েট করবেন, আপনার ফোনটাকে নিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন। এটা যদি কমপ্লিট হওয়ার পর আপনাদের ফাইলে চলে যাবেন। আমার এটা এখনো কমপ্লিট হওয়ার জন্য একটু লোড করতেছে। ফাইনালি চলে আসলো, অ্যান্ড এখন আমি দেখবো কেন ডিলিট করে যাবো। যদি ডিলিট না হয় আরেকটা পদ্ধতি আছে, ওকে আমি এখন ডিলিট করে দেবো। ডিলিট, এখন এখানে দেখা যাচ্ছে নোটিফিকেশন যে ডিলিট ওয়ান পারমিশন, এটা আমি যদি এখন ডিলিট করে দিই, ডিলিট এই যে ওয়ান ডিলিট। তো মূলত আপনারা এভাবেই করতে পারেন যে কুড নট এবং কি মোর ফাইলস টাচ, এটা যদি আপনাদের মোবাইল হয়ে থাকে তবে সেই কাজটা করে আপনারা ফিক্স করতে পারবেন একদম সহজভাবে। আর যদি না হয়ে থাকে কমেন্ট করবেন, আর কি নিয়ে আপনারা ভিডিও চান তাও কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। যদি কমেন্ট করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নোটটাকে পাশে থাকবেন।